হ্যালো এভরিওয়ান, আমরা জাভা প্রবলেম সিরিজে আমরা প্রথমে একটি প্রবলেম নিয়ে আলোচনা করছি, জাভা কনস্ট্রাক্টর প্রবলেম। তো শুরুতে আমরা কোশ্চেনটা পড়ে নেই। ইউ হ্যাভ জয়েন্ট দ্য এইচআর টিচ টিম অফ এ গভর্নমেন্ট অফিস অ্যাজ এ জুনিয়র জাভা ডেভেলপার। Your manager asks you to build an employee class to manage staff records efficiently using constructor. তার মানে হচ্ছে আমার ম্যানেজার আমাকে বলেছে কনস্ট্রাক্টরের সাহায্যে আমার যে এমপ্লয়ির যে রেকর্ডগুলো আছে সেগুলোকে কালেক্ট করার জন্য। এবং শুরুতে আমার যে কাজটা সেটা হলো কি, বিল্ড অ্যান এমপ্লয়ি ক্লাস। আমার ম্যানেজার শুরুতে একটি ক্লাস আমাকে ক্রিয়েট করতে বলছে, বিল্ড করতে বলছে, যে ক্লাসের নাম থাকবে হচ্ছে এমপ্লয়ি। তো ফার্স্টে আমরা এই কাজটা করে নিই। শুরুতে পাবলিক ক্লাস এমপ্লয়ি, ক্লাসের নেম অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে। এর পরের কাজটা কি, ইচ এমপ্লয়ি হ্যাজ এ নেম, অ্যান আইডি অ্যান্ড এ স্যালারি। এখন আমরা বুঝতে পারছি নেম, আইডি আর স্যালারি এই তিনটা কিন্তু আমার ভ্যারিয়েবল, অতএব এই তিনটাকে আমার ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে হবে। এটা আমার সেকেন্ড কাজ। তো আমরা করে নেই। প্রাইভেট স্ট্রিং নেম, নেমকে অবশ্যই আমরা স্ট্রিং এ রাখবো। ইন্টিজার আইডি ডাবল স্যালারি, আমার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা ওকে। এখন আমি দেখি আমার নেক্সট কাজ কি। ইউ মাস্ট ইমপ্লিমেন্ট 4 টাইপস অফ কনস্ট্রাক্টর। আমাকে 4 ধরনের কনস্ট্রাক্টরকে ইমপ্লিমেন্ট করতে হবে। কি কি সেটা দেখে নেই। 1. A default constructor that sets name to unknown, ID to 0 and salary to 0.0. আমাকে সর্বপ্রথম একটি ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। যেই ডিফল্ট কনস্ট্রাক্টরটা আমার যে নেম থাকবে সেই নেমকে সেট করবে আননোন এটা দিয়ে, আইডি কে সেট করবে 0 অ্যান্ড স্যালারি যেহেতু ডাবলে রাখা আছে সেহেতু স্যালারি সেট করবে 0.0। তো শুরুতে 1 কাজ, ডিফল্ট কনস্ট্রাক্টর এমপ্লয়ি ক্লাসের নামে একটা কনস্ট্রাক্টর আমরা ক্রিয়েট করলাম। যেহেতু ডিফল্ট কনস্ট্রাক্টর আমার এখানে কোনো প্যারামিটার থাকবে না। নেমকে আননোন দ্বারা সেট করলো, আইডিকে 0 অ্যান্ড স্যালারিকে 0.0। আমার প্রথম কাজ ওকে। দ্বিতীয়, এ প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর দ্যাট টেকস অল থ্রি ভ্যালুস। আমার একটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর লাগবে, যে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের প্যারামিটারে আমার তিনটা ভ্যালুই গ্রহণ করা হবে। 2. প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর এমপ্লয়ি, আমার এখানে তিনটা প্যারামিটার হিসেবে তিনটা ভ্যালুই থাকবে, স্ট্রিং নেম, ইন্টিজার আইডি, ডাবল স্যালারি। This dot name is equal to name, this dot id is equal to id, this dot salary is equal to salary. এখানে যদি আমার নেমের জায়গায় আমি n দিতাম বা অন্য কিছু দিতাম তাহলে আমার এই দিসটা ইউজ না করলেও হতো, ইউজ করতে হতো না, যেহেতু সেম নেম দিয়েছি ভ্যারিয়েবলে তাই দিসটা ব্যবহার করতে হলো। এরপরে an overloaded constructor that takes only name and id and sets salary to 10,000. ওভারলোডেড কনস্ট্রাক্টর হলো এমন একটা কনস্ট্রাক্টর যার নেম একই থাকবে কনস্ট্রাক্টরের, শুধুমাত্র আমার প্যারামিটার ভিন্ন হবে। তো প্যারামিটারে এমপ্লয়ি প্যারামিটারে কি কি রাখতে বলেছে, নেম এবং আইডি আমরা রাখলাম। নেম, দিস ডট নেম ইজ ইকুয়াল টু নেম, দিস ডট আইডি ইজ ইকুয়াল টু আইডি। অ্যান্ড কি বলেছে, সেটস দ্য স্যালারি টু 10,000। ওকে, আমরা স্যালারিকে 10,000 সেট করে দিলাম, এই যে ফিক্সড স্যালারি। এরপর 4, এ কপি কনস্ট্রাক্টর দ্যাট ডুপ্লিকেটস অ্যানাদার এমপ্লয়ি অবজেক্ট। এখন আমাকে একটা কপি কনস্ট্রাক্টর রাখতে হবে। কপি কনস্ট্রাক্টর হলো আমার একই নেমের কনস্ট্রাক্টর হবে যেটার প্যারামিটারে আমার একই ক্লাসের অবজেক্টকে গ্রহণ করা হবে। তো একই ক্লাসের অবজেক্ট, এখানে আমার ক্লাস কি, এমপ্লয়ি। তো এমপ্লয়ি, এখানে আমার এমপ্লয়ির জন্য ক্লাসের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্টটা আমি নিলাম এইচ, অন্য যে কোনো অবজেক্ট নেওয়া যেতে পারে। দিস ডট নেম ইজ ইকুয়াল টু এইচ ডট নেম, আমরা কপি করে নেব। দিস ডট আইডি ইজ ইকুয়াল টু এইচ ডট আইডি, দিস ডট স্যালারি ইজ ইকুয়াল টু এইচ ডট স্যালারি। আমার চারটা কাজ ওকে। এখন আমি দেখব আমার কি কাজ।
রাইট এ মেথড ডিসপ্লে, আমাকে একটা ডিসপ্লে মেথড লিখতে হবে যেটা শো করবে এমপ্লয়ি ডিটেলস। ওকে, ভয়েড ডিসপ্লে system.out.println, আমরা নেমটাকে প্রিন্ট করেছি, আইডি প্রিন্ট করেছি, স্যালারি প্রিন্ট করেছি এবং প্রত্যেকটা আউটপুটের মাঝে আমরা একটা নিউ লাইন প্রিন্ট করেছি। এরপরে আমার কাজটা কি? and create one object using each constructor, আমরা in the main method, আমরা মেইন মেথডে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে সেই কনস্ট্রাক্টর গুলোকে প্রিন্ট করে দেব। আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করলাম পাবলিক ক্লাস মেইন, এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং args, এখানে একটা মনে রাখা, এটা হচ্ছে psvm দিয়ে যদি আমরা এন্টার দিই তাহলে কিন্তু এই লাইনটা পুরোটা এসে যাবে, সেই ক্ষেত্রে আমার টাইম অনেকটা সেভ হবে। তো শুরুতে আমার ক্লাসের নেম, আমার যেহেতু অবজেক্ট ক্রিয়েট করে নেই ক্লাসের, তো ক্লাস কি এমপ্লয়ি, এমপ্লয়ি একটা অবজেক্টের নাম, employee1 is equal to new employee, আমার অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন employee1 দিয়ে আমরা যখন ডিসপ্লেকে কল করব তখনই ডিসপ্লে মেথডে কি কি থাকবে আমার প্রিন্ট করা হয়েছে ওগুলো প্রিন্ট হয়ে যাবে। ডিফল্ট কনস্ট্রাক্টর, এরপরে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর employee2 is equal to new employee। প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরে আমি কি কি দিয়েছিলাম, প্যারামিটারে নেম দিয়েছিলাম, আইডি দিয়েছিলাম, স্যালারি দিয়েছিলাম। এখানেও কিন্তু আমি সিরিয়াল ওয়াইজ নেম দিচ্ছি, এলাইজ আইডি দিচ্ছি 101 আর স্যালারি দিচ্ছি 50,000। এরপরে employee2.display এইটাকে প্রিন্ট করে দিচ্ছি। ওভারলোডেড কনস্ট্রাক্টর employee3 is equal to new employee, ওভারলোডেড কনস্ট্রাক্টরে আমরা প্যারামিটারে কি কি দিয়েছিলাম, নেম দিয়েছিলাম, আইডি দিয়েছিলাম, এখানেও আমরা সেটা সেট করে দেই নেম বব অ্যান্ড আইডি 102। employee3.display মেথডকে কল করে আমরা এটাকে প্রিন্ট করে দিচ্ছি। কপি কনস্ট্রাক্টর আমরা এখানে কপি করছি employee4 is equal to new employee, কোন এমপ্লয়ি রেকর্ডটা employee4 এ রেকর্ড করতে চাচ্ছি, সাপোজ আমরা ধরি employee2 এর যে রেকর্ডটা আছে সেটা আমরা employee4 এ কপি করব। তো নিউ এমপ্লয়ি প্যারামিটারে আমি সেই এমপ্লয়িটা দিয়ে দিব অবজেক্টটা employee2। এখন employee4.display ডিসপ্লে হয়ে যাবে। এখন আমরা রান করে দেখছি এটা ঠিকঠাক কাজ করছে কিনা। এই দেখুন আমার কিন্তু ঠিকঠাক কাজ করছে। তো জাভা প্রবলেমে আমাদের কিন্তু কোশ্চেনেই আমাকে ডিরেকশন দিয়ে দেয় যে আমি কোন পথে যাব। আমি শুরুতেই আমার কোশ্চেন অনুযায়ী আমি যদি আগাই তাহলে আমার জন্য এই প্রবলেমটা সলভ করা অনেক সহজ হয়ে যাবে। আমাকে কোশ্চেনেই ডিরেকশন দেওয়া থাকে যে তুমি এই অনুযায়ী যাও, আমাকে কোশ্চেনের ভেতরই আমাকে কি করতে হবে তা বলে দেওয়া থাকে, ডিরেকশন দেওয়া থাকে যে তুমি এই পথে যাও। এটা করে আমাকে অ্যান্সারটা বের করলে আমি সহজেই অ্যান্সারটা বের করতে পারবো। সামনে নিয়ে আসবো আরো অনেক প্রবলেম। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।